হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো চলো আজকের ঝলমলে দিনটা শুরু করা যাক। আজ ঘুম থেকে উঠেই দেখছি ঝলমলে রোদ, সেই জন্য ঘরেই কিন্তু একটু শরীরচর্চা করতে বসে গিয়েছি। তো রোজ রোজ করে করে খুব ভালো একটা অভ্যেস হয়ে গেছে, না করলে কিছুতেই ভালো লাগে না। যদিও আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। রাই উঠতে এখনও প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, সেই সময়টুকু আমি একটু কাজে লাগিয়ে নিই। আর আমার টুকটাক কাজ হতে হতেই রাই কিন্তু উঠে গেছে। আর উঠে গিয়ে ওর মন খারাপ, মা কোথায়। যতক্ষণ না মার কোলে আসবে ততক্ষণ ওর শান্তি নেই। আর আমারও যেন ওকে কোলে না নিলে কিছুতেই মনটা ভালো লাগে না। একটু ফ্রেশ করিয়ে আগে কিন্তু দুধ খাইয়ে দেবো। রাই সকালবেলা উঠেই আগে দুধ খেয়ে নেয়। তারপর আমি স্নানটা করে তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়েছি। তারপর আবার রান্না বান্নার পালা, সংসারের কাজ তো চলতেই থাকবে। সকাল সকাল পুজোটা হয়ে গেলে দেখবে মনটাও কত শান্তি লাগে, আর কাজগুলোও যেন খুব সহজেই হয়ে যায়। আর পুজো না হলে মনে হয় কত কিছু কাজ বাকি, আজকের দিনটা কেমন এলোমেলো হয়ে গেল। তবে সব দিনটা তো সমান নয়, এক এক দিনে একটু দেরিও হয়ে যায়। এরপরই আবার রান্নাঘরে ছুট, আবার রায়ের খাওয়ার সময় হয়ে গেছে। তো সকাল থেকে রাত পর্যন্ত রায়কে আমি কি খাওয়াই চলো তোমাদের সঙ্গে দেখাই। তো সকালবেলা রুটি, কলা, আর এখানে একটু কলার সঙ্গে দই দিয়ে দিচ্ছি। যেহেতু দই দিয়েছি সেই জন্য একটু কিন্তু গুড়ের পাউডার দিয়েছি, না হলে কলা দিয়ে যতটুকু মিষ্টি হয় ততটাই খাওয়াই, এক্সট্রা করে মিষ্টি আমি আর দিই না। এইরকম খেলার ছলে রাইকে খাওয়াতে আমার অনেকটা সুবিধা হয়, মাইন্ডটা ডাইভার্ট থাকে খেলার দিকে বা গল্পের ছলে। তো সেই জন্য তাড়াতাড়ি কিন্তু খাবারটা খেয়ে নেয়, না হলে আমার খুব কষ্ট হয় খাওয়াতে। দুজনে মিলে নাচবে, গান দিব, ভীষণ বড় বড় ছিল। কেমন ছিল হলোগুলো? বাচ্চাদের কিন্তু কোনো কথা দিয়ে সেটা রাখার চেষ্টা করতে হয়, না হলে ওদের মনে মনে থাকবে যে মারা হয়তো মিথ্যে কথা বলে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য, বা আমাকে খাওয়ানোর জন্য মা মিথ্যে কথা বলছে। মাঝে মাঝে আমি এইরকম গান চালিয়ে দিই আর ওরা মন খুলে নাচতে পারে। আর সকালবেলা দই খেতে ইচ্ছে করলো, দইটা দেখে আজকে এত সুন্দর লাগছে না, না খেয়ে আর পারলাম না। আর এই দেখো সকাল সকাল আমাদের বাড়িতে ভুট্টা খাওয়া চলছে, কিছুদিন থেকে এই ভুট্টাগুলো পড়েছিল, তো আজকে মামুনি পুড়িয়েছে। যদিও আমি ভুট্টা তেমন ভালোবাসি না, বাট এত ভালো ছিল খেতে, খুব মিষ্টি আর খুব টেস্টি ছিল। বাহ, খুব সুন্দর। তো আবার রেডি হয়ে গেছি, একটু বাজার যাচ্ছি রাইকে রেখে। তো রাইকে ওর ঠাম্মি নিয়ে একটু বাইরে যাবে, তখন আমি চুপ করে বেরিয়ে যাবো, নাহলে তো চিৎকার চেঁচামেচি শুরু করবে, যেতেই দেবে না। তো বার্থডে বাড়ি নেমন্তন্ন আছে, অনু যাকে আমার মানে ভিডিওতে রোজ দেখো, ওরই বার্থডে। তো এই যে এম বাজারে চলে এসেছি, তো হাতে একটু সময় কমই ছিল, রাইকে রেখে এসেছি, তো বেশি আর দেরি করিনি, চটপট একটা জামা নিয়ে আমরা বেরিয়ে গেছি। তারপর আবার মোড় বাজারে এসেছি, এখান থেকে তো কেনাকাটা শেষই নেই, মানে
কত দিন যে আসতে হবে, এই আসছি এই জিনিস শেষ, এইরকমটা মনে হচ্ছে। তো কিছু জিনিস নিয়ে তাড়াতাড়ি চলে গেছি, কারণ আমাকে আবার রাহিকে স্নান করাতে হবে, অনেক কিছু কাজ বাকি আবার। তার মধ্যে নেমন্তন্ন বাড়ি কিন্তু দুপুরবেলাতেই। বাড়িতে এসেই আবার কেকটা ফিনিশিং করতে হতো, যেহেতু বার্থডে বাড়ি আমাকে তো কেক বানাতেই হবে। আর বলেছিল এখনই কেকটা নেবে, সেই জন্য তাড়াহুড়ো করে আগে এসেই কেকটা বানাতে চলে এসেছি, মানে ফিনিশিং করতে। আর রায়কে তোমরা দেখবে কোথায় উঠেছে, ম্যামে করতে করতে এইখানটায় এসে বসেছে। ছেড়ে বাজারে গেছি, আর এখন কথা না শুনলে হবে, কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এই কেকটা আমি 3 থেকে 4 বার রিপিট করলাম। এই যে ম্যাডামকে স্নান করিয়ে নিয়ে এসছি, আর দুষ্টুমি শুরু হয়ে গেছে। মানে স্নান থেকে ঘুমানো পর্যন্ত যা দুষ্টুমি করবে সেটা মানে বলার বাইরে। মা আমাকে শাড়ি পরিয়ে দাও, এটা করিয়ে দাও, আর শুধু লাফাবে, ক্রিম মাখতে, জামা পরতে, শুধু দুষ্টুমি করবে। দেখো মেয়ের কাণ্ড, এখন না কেউ বউ সেজে বসে থাকবে। বলছি চল, ঘুমোতে যাবি না, চল, এই করে করে অনেক যুদ্ধের পর শেষে ঘুমোলো। এখন আবার আমাকে স্নান করতে হবে, আমার আবার স্নান বাকি আছে। চলো স্নানটা সেরে একবারে কথা বলছি। তো এই যে জাস্ট স্নান করে এলাম, এখন রেডি হব। রাই তো ঘুমোচ্ছে, ঘুম থেকে তুলি। তার ভাবছো তো হঠাৎ করে গলার সাউন্ডটা এত কেন কমে গেল? ঘুমোচ্ছে না, সেই জন্য মিটি কথা বলতে হয়। আর এই যে আমি একদম রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। ঘুম থেকে উঠে নিয়ে ওকে তুলি, তারপরে রাই ওঠো, মামা দেখো মা নতুন জামা পরেছি, যাবা না? দুঃখের কথা কি বলি, যেহেতু মন্দিরে অনুষ্ঠান হয়েছে বাল্য সেবা দিয়ে, আমাদের আসার আগেই সব হয়ে গেছে, তাই কিছুই আর ভিডিও করতে পারিনি, খেয়ে দিয়ে চলে এসেছি। আসার পরে বসতে না বসতেই দৌড়ে আবার ছাদে আসতে হলো। মেঘের এই অবস্থা, কখন আবার বৃষ্টি চলে আসবে। আর শুকনো জামা কাপড়গুলোও ভিজলে কতটা কষ্ট হয় তোমরা সবাই জানো। নিজেরা একদিন না খেয়ে থাকলেও হয়তো এতটা কষ্ট হবে না। তো ছাদে এসে তো মনটা পুরো ভরে গেছে, যেতেই ইচ্ছে করছে না, এতটা ভালো ওয়েদার হয়ে গেল না। পাখিগুলোকে আমি ক্যামেরা বন্দি করতে যত চাইছি, কিন্তু ওরা কিন্তু আমার ক্যামেরা থেকে পালাচ্ছে। পাখিদেরকে ধরা অতটা সোজা? ওরা দিনের শেষে যে যার ঘরে ফিরছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমি এই ওয়েদারটাকে খুব করে ফিল করছি। আমি কিন্তু এখনো ঘরে যাইনি, আর বৃষ্টির দেখাও নেই। সত্যি প্রকৃতির মতো সুন্দর হয়তো আর কিছুই হয় না। এই জিনিসগুলো অনলাইন থেকে দুটো অর্ডার করেছি, খুব ভালো কাজের কিন্তু। মোবাইল চার্জ দেওয়ার জন্য, বা তোমার রিমোট বলো এসির বা টিভির রাখতে খুব সুবিধা হয়। নাহলে এইদিকে গড়াগড়ি খায়, খুঁজেই পাওয়া যায় না কাজের সময়। সন্ধে তো হয়েই গেল, রায়কে খাওয়াতে হবে। তার আগে ভাবলাম জিনিসগুলো একটু গুছিয়ে রাখি। জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার ভালো লাগে না, কতক্ষণে সেটা গুছিয়ে রাখবো সেটাই কিন্তু আমি ভাবতে থাকি। দেখবে গোছানো টিপটপ পরিবেশ দেখলে তোমার কাজের ইচ্ছেটাও বেড়ে যাবে, আর তোমার খুব ভালোও লাগবে। বাচ্চা নিয়ে হয়তো অতটা পারি না, তবুও চেষ্টা করি সব কিছু ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখার। আজ দুপুরে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই রায়ের খাবারটা দেখানো হয়নি। ডাল ভাত ডিম সেদ্ধ দিয়ে খাইয়েছিলাম, যেহেতু আমাদের নেমন্তন্ন ছিল। আর রাতে এখন একটু সুজি করেছি। সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু আমি রায়কে সুজিও দিই। আজ রাতে মিষ্টি মিষ্টি আর কিছু খেতে ইচ্ছে করছে না, ভাবলাম একটু আটা ম্যাগি করি, চটপট হয়েও যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। সবজিগুলোও কাটা ছিল, যদিও হেলথের জন্য অতটাও ভালো নয়, তবুও আজ খেয়েই নিলাম। আর অমিত বললো ও খাবে আমার সঙ্গে, ও আর ভাত খাবে না। আর মামুনি বাবাদের জন্য ভাত করেছি। ওইদিকে রায়ের সুজিটা একটু ঠান্ডা হতে দিয়েছি, আর আমি এদিকে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। একটু অন্যরকম করে করেছি, পনির দিয়ে আর ভেজিটেবলস দিয়ে।
ম্যাগি তো প্রায় হয়ে এসছে আর রায়ের খাবারটা একদম ঠান্ডা হয়ে গেছে। চলো এখন তাহলে রায়কে খাইয়ে দিই, তারপর আমরা খেয়ে নেব। অমিত বলছে আজকের ম্যাগিটা ভীষণ ভালো হয়েছে, এইরকম টেস্টি ম্যাগি নাকি ও আগে কোনো দিন খাইনি। বা তবুও নাম করলো, অন্য কোনো সময় তো করে না। তো বাবাদের জন্য আলুর তরকারি আর ভাত রান্না করেছি। ডিনার সেরে কিন্তু একদম চলে এসেছি ঘুমাতে। আজকে দেখো রায়কে কত ভদ্র লাগছে, মনে হচ্ছে কিছু বোঝে না, এত শান্তশিষ্ট। আর এইদিকে ভিডিও কল চলছে দাদুদের সঙ্গে, মামার সাথে। তো আজকের জন্য এতটুকুই থাক। কেমন লেগেছে কমেন্টস করে জানিও। সবাই খুব ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।